প্রণবীর অনেক শান সিফাত আছে, অনেক নাম মোবারক আছে, আল্লাহ তাআলার অনেক নাম মোবারক আছে, মানে যেগুলো কোনো সংখ্যা লিমিট করা যাবে না। সব যদি জানে, ইবলিসও অনেক নাম মোবারক জানে। ইবলিস এমন অনেক কিছু জানে যেগুলা সাধারণ ইমানদাররা দেখেও না। ইবলিস ফেরেশতাকে দেখছে, আখিরাতের অনেক কিছু দেখছে, এমনকি আল্লাহ তাআলার সাথে সে বাদানুবাদ তর্ক বিতর্ক কথাও বলছে। কিন্তু সে তো বাতিল, কারণ সে আল্লাহর হয় নাই, আল্লাহর প্রেমে উৎসর্গিত হয় নাই। আল্লাহ বলছেন তাকে, তুমি যদি সত্যি আমাকে চাও, তুমি ওই যেভাবে তোমার ওই কাচিত এইভাবে এইসব অঙ্গভঙ্গি করছো, এগুলো দিয়ে হবে না। আমরা এই অঙ্গভঙ্গি বলতে ওই সিজদার যে ডিজাইনটা দেখিয়েছে আর কি, ওটা তো সিজদা না। সিজদা যদি করেও থাকে, সে নিজের নফসকে করছে, আল্লাহকে না। আল্লাহকে সিজদার মূল মর্ম আল্লাহর জন্য, আল্লাহর হাবিবকে কেন্দ্র করে, নবুয়ত রাসালাতকে অবলম্বন করে আল্লাহর জন্য ফানা, কোরবান, বিলীন, একদম উৎসর্গিত হয়ে যাওয়া। নিছক এভাবে উঠক বৈঠক করলে, এক্সারসাইজ হলেও সিজদা হবে না। তাকে বলেছেন যে তুমি লক্ষ লক্ষ বছর ধরে যে ইবাদতের ভান করছো, সিজদার নাটক করছো, তাসবিহ তাহলিল জিকিরের নাটক করছো, এগুলো দিয়ে হবে না। তোমাকে নফসের ঊর্ধ্বে উঠতে হবে, তোমাকে তোমার মানে সত্যের ভিত্তিতে আত্মসত্তা ফিরিয়ে পেতে হবে, এবং আমার বন্ধন সম্পর্কে আসতে হবে, আমার প্রেমে উৎসর্গিত হবে, তোমাকে নিজেকে কোরবান করতে হবে। আর সেটার জন্য আমাকে পাওয়ার যে কেবলা, যে ঠিকানা, আমার সাথে সরাসরি সম্পর্ক নবী ছাড়া কারো হয় না। তুমি নবী নও, তোমাকে নবুয়তের কদমে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে। সিজদা করতে বলেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। আসলে সেটা আল্লাহ তাআলার প্রেমকে, আল্লাহ তাআলাকে সিজদা করা। আদম আলাইহিস সালাম সেখানে কেবলা। এভাবে সে সেটা অস্বীকার করে বাতিল হয়ে গেছে, সে বিতাড়িত হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে, এবং তার উপর আল্লাহর লানত এবং ক্রোধ ঘোষিত হয়েছে। তো এভাবে শুধু আকীদা শব্দ জানলেই হবে না, 30 পারা কোরআন মুখস্থ জানলেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই। সব হাদিস শরীফ মুখস্থ করে ফেললেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই। ইসলামের যত কিতাব আছে এবং যত মসলা মাসাইল আছে, সব মুখস্থ করে ফেললেও ইমানদার কিনা, মুসলিম কিনা, তার কোনো গ্যারান্টি নাই। এমনকি সামনাসামনি কলেমা পড়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহেরি ভাবে দেখেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই। যদি সত্যি ইমানদার না হয়, সত্যি যদি প্রেনবীর প্রেমে উৎসর্গিত না হয়, এবং প্রেনবীকে ইমানের দৃষ্টিতে না দেখে, আল্লাহর জাতে পাকের নূর, প্রেনবীর মধ্যে আল্লাহ, প্রেনবীর হয় আল্লাহর হওয়া, এবং আহলে বায়াতকে যদি ইমান হিসেবে না দেখে, প্রেনবী থেকে আলাদা করে দেখে, এবং ইসলামকে নিছক কেবল আইন কানুন মনে করলে হবে না। ইসলামেরও মূল আল্লাহ হাবিবের প্রেম। এভাবে উৎসর্গিত হয়ে গেলে ইমানদার। কোরআনে পাক না দেখলেও ইমানদার। অধিকাংশ সাহাবায়ে কেরাম কোরআনে পাক পুরোপুরি দেখেন নাই, কিন্তু অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, যখন কোরআনে পাক মানে পুরোপুরি নাজিল হয় নাই। কি অল্প কিছু আয়াত হয়তো নাজিল হয়েছে, আসলে ওনারা কোরআনে পাক দেখেছেন। আমরা বলতে পারি আমরা কোরআন দেখি নাই, কারণ আমরা নবীকে জাহিরভাবে প্রত্যক্ষভাবে যদি না দেখি, নবীকে দেখাই কোরআনে পাক দেখা। আর আমরা যারা নবীর হয়ে গেছি, তারা না দেখলেও দেখা। আমরা আল্লাহকে না দেখলেও আমরা বলবো যে আমরা দেখেছি। কেন বলবো, কিভাবে বলবো? নবী দেখাই আমাদের দেখা, আর এরপর আর কোনো কিছু দেখার বাকি থাকে না। যে নবী দেখেছেন, আমাকেও দেখতে হবে, আমি দেখলে সত্য মনে করবো, নাউজুবিল্লাহ, এটা কুফরি। আমি দেখলে আমার পরিপূর্ণতা হবে, এটা কুফরি। প্রেনবী দেখাই আমাদের দেখা। আমরা জাহেরি ভাবে প্রেনবীকে না দেখলেও আমরা প্রেনবীর, এটাই প্রেনবীকে দেখা, এটাই প্রেনবীর হয়ে যাওয়া। আর প্রেনবীর যে উৎসর্গিত হয় নাই, সে প্রেনবীর সামনে কলমা পড়িও আল্লাহ তাআলা তাকে ইমানদার বলেন নাই। কোরআনে পাকে আল্লাহ সেটা ঘোষণা করেছেন, কুল্লাম তুমিনু, যে তোমরা ইমানদার বলিও না, তোমরা আত্মসমর্পণ করেছো, তোমরা এখনো ইমানদার হও নাই, তোমাদের কলবে ইমান ঢোকে নাই, তোমাদের কলমা ইমান এখনো মুখে। এভাবে ওরা কলমা পড়েছিল, ওরাও রাসূল বলেছিল, কিন্তু রাসালাতের হাকিকত বুঝে নাই। এই টাইপের লোকগুলোই মুআবিয়াবাদ, এই টাইপের লোকগুলোই ওরা ইসলাম ত্যাগ করেছে। ওরা এমনকি নবী যখন বললেন, আজ আমি আল্লাহ তাআলাকে প্রত্যক্ষ দেখে এসেছি, নবী সারাক্ষণই আল্লাহকে দেখেন, ওইটা একটা অফিসিয়াল বিষয়। ওরা বলে যে এটা অসম্ভব, ওরা নবীকে ছেড়ে চলে গেছে। এই ধরনের মুনাফিক 52-57 জন
মেরাজ শরীফের ঘোষণার পর 57 জন ইসলাম ত্যাগ করে প্রিয়নবীকে অস্বীকার করে আবার কাফের হয়ে গেছে। আসলে ওরা তখনও কাফের ছিল, আগে এখন অফিসিয়াল হয়ে গেছে। তখন যে ইসলাম কবুল করেছে সেটাই সে আসলে অরিজিনাল ইসলাম সে কবুল করে নাই, পায় নাই। প্রিয়নবীকে ওই মানুষ হিসেবে দেখেছে, আল্লাহ রাসূল আল্লাহর নূর হিসাবে দেখে নাই। আল্লাহর ক্ষমতাকে সে অস্বীকার করেছে, রেসালাতের ক্ষমতাকে সে অস্বীকার করেছে, সে মানুষ হিসেবে দেখেছে। সে আবু জাহেলের মতো বলেছে যে এত অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস যাওয়া এটা তো অসম্ভব ব্যাপার। আবার সেখান থেকে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু ঊর্ধ্বে গিয়ে সরাসরি আল্লাহকে দেখা, আবার সময়ের ঊর্ধ্বে আবার ফিরে আসা, এটা অবাস্তব কথা। নাউজুবিল্লাহ। ও বস্তুবাদী দৃষ্টি, তার মধ্যে ভিতরে বস্তুবাদ ছিল। সে বস্তুবাদী দৃষ্টিতে, জাহেরি দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে, মানুষ হিসাবে দৃষ্টিতে দেখেছে। এই জন্য সে নবীকে দেখেও ইসলাম পায় নাই, আবার ইসলাম গ্রহণ করেছে বলেও সে ফিরে গেছে। এভাবে ওহি লিখত এক লোক, মানে ওহি লিখত, কিন্তু সে পরে আবার বলতেছে যে এগুলো আল্লাহ থেকে কিছু আসে না, উনি বলেন। উনি বলাই যে আল্লাহ বলা, সে সেটা বিশ্বাস করে নাই। মানে এভাবে এভাবে সে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে আলাদা করে দেখেছে, জাহেরি ভাবে দেখেছে। সে তো আল্লাহকে দেখবে না, সে তো জিবরিল আলাইহিস সালামকে দেখবে না। নবী যখন বলেছেন এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী, নবী যে যা বলেন তাই সত্য। এভাবে কোরআনে পাকে নবীর হাত মোবারকে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তাদের হাতের উপরে আল্লাহর হাত। সাহাবায়ে কেরাম যখন বায়াত করতেন তখন নবীর হাত মোবারকের উপরে রাখতেন না, ওনাদের হাত থাকতো নিচে, আদব তাজিম, আর নবীর হাত মোবারক থাকতো উপরে। আর নবীর হাত মোবারককে বলতেছেন আল্লাহ যে আমার হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমার হাত। নবীর হাত মোবারককে আল্লাহ বলেছেন আল্লাহর হাত। সেটারই অসীম তাফসীরের একটা দিক নবীর মধ্যে। আল্লাহ মানে চেতনা, বস্তুবাদী চেতনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর মহান মকবুল সাহাবায়ে কেরাম নবীর প্রেমে, সেটাই আল্লাহর প্রেম, সে প্রেমে উৎসর্গিত। তারা সীমাহীন বাধা অতিক্রম করে, আবার অন্ধকার দূর করে, বাতিলের মুলুকিয়ত দূর করে, বস্তুবাদের আধার ভেদ করে আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়েছেন। মুবে এজিদরা সেটাকে ধ্বংস করেছে, এবং সেই ধ্বংসের মধ্যে আমরা এখনো আছি। সেখান থেকে আমরা আবার উঠে আসার যে ঐতিহাসিক মহাবিপ্লব, দ্বিতীয় বিপ্লব, প্রথম বিপ্লব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সেই বিপ্লব উৎখাত হয়ে যাওয়ার পর ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন। আমরা আজ সেই দ্বিতীয় বিপ্লবের সৈনিক, দ্বিতীয় বিপ্লবের সৈনিক, প্রথম বিপ্লবের সৈনিক। এভাবে আমরা আমাদের জীবনগুলো উপলব্ধি করা এবং সক্রিয় থাকা, ফিল্ডে সক্রিয় থাকা।